এই জন্য মৌতের ফিকির করতে হবে, মৌতের স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ ভালোবাসা নষ্টকারী মৌতকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি করে ভাবো, মরণের কথা বেশি বেশি করে ভাবো। মরণের কথা যদি বেশি বেশি করে ভাবো, চিন্তা করো, তাহলে দুনিয়া নামক যে বস্তু, এটার মহব্বত তোমার দিলের ভিতরে বসবে না। আর দুনিয়ার মহব্বত যদি দিলের ভিতরে জায়গা না হয়, তাহলে তোমার আমার জন্য আখিরাতের সামানা জোগাড় করা সহজ। আর দুনিয়া যদি আমাদের কলবের ভিতরে বসে যায়, তাহলে এই জায়গার ভিতরে নিজের ঈমান আমলকে বসানো খুবই কঠিন। এই জন্য দুস্থ বাবাজি, আমার যুবক ভাইরা, সময় খুব কম। আমার আপনার জিন্দগির সময়টুকু ঈমান আমলের মেহনতের কাজে কাটাইতে হবে, ঈমান আমল করার কাজে ব্যয় করতে হবে। আর না ভাই, আমাদের জন্য অনেক মুসিবত সামনে অপেক্ষমান। এই জন্য ভাইরা আমার, খলিফা মামুনুর রশিদ কিতাবের ভিতরে একটা উদাহরণ উল্লেখ করছেন। আমি সংক্ষিপ্ত আকারে, আমি যেভাবে জানা আছে ওইভাবেই বলবো। যে খলিফা মামুনুর রশিদ, ওনার সাথে একজন পাগলের সাক্ষাৎ হইল, বাহলুল, তার নাম ছিল বাহলুল। তো খলিফা মামুনুর রশিদের সাথে যখন দেখা হতো, তখন ওই বাহলুল খলিফা মামুনুর রশিদের সাথে কিছু রসিকতা করত। খলিফা মামুনুর রশিদ একদিন ওই বাহলুলকে বললেন, বাহলুল, না, তোমাকে আমি একটা লাঠি দিয়ে গেলাম, যদি তোমার চাইতে বোকা কারো কোনো ব্যক্তিকে পাও, তোমার চাইতে বোকা, তোমার চাইতে বড় পাগল কোনো ব্যক্তিকে পাও, তাহলে এই লাঠিটা তুমি হাদিয়া দিও। তো খলিফা মামুনুর রশিদ লাঠি দিয়েছেন হাদিয়া, পাগল বাহলুল লাঠিটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর মধ্যখানে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর খলিফা মামুনুর রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর ওই বাহলুল খবর শুনছে যে খলিফা মামুনুর রশিদ উনি অসুস্থ হয়ে গেছেন। তার মনে মনে, আমি খলিফা মামুনুর রশিদকে দেখতে যাব। একদিন ঘটনাক্রমে দেখতে আসছে, আসার পরে দেখে খলিফা মামুনুর রশিদ মরণাপন্ন অবস্থায় বিছানায় পড়ে আছে। তো এই বাহলুল খলিফা মামুনুর রশিদের দরবারে আসিয়া একদিন ওই বাহলুল খলিফা মামুনুর রশিদের শিহরে বসিয়া বসিয়া আর খলিফা মামুনুর রশিদকে জিজ্ঞাসা করে, ও খলিফা মামুনুর রশিদ, তোমার হালাত কেমন, তোমার কি অবস্থা? খলিফা মামুনুর রশিদ বলেন, বাইরে আমার সময় বড় খারাপ, আমার বড় নাজুক অবস্থা, আমার শেষ সময় চলে আসছে, আর মনে হয় টাকার সময় নাই, আর মনে হয় সুযোগ নাই, আমি তো আখিরাতের সফরে পাড়ি জমাচ্ছি। ওই বাহলুল খলিফা মামুনুর রশিদকে প্রশ্ন করলো যে, খলিফা, তুমি তো একজন বাদশাহ, একজন খলিফা, তো আখিরাতের সফরের জন্য তুমি রওনা করতেছো, তোমার সফরের কি কি সামানা তোমার কাছে আছে, কি কি সামানা জোগাড় করছো বলো? খলিফা মামুনুর রশিদের দুইটা চোখ বেয়ে বেয়ে অশ্রু ঘর ঘর করে বাইরে গেছে। আর খলিফা মামুনুর রশিদ এবার কান্না ভেজা কণ্ঠে বললেন, যে পাগল বাহলুল, আমি খলিফা মামুনুর রশিদ এই দুনিয়ার জমিনে অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমি আজ আখিরাতের সফরের জন্য রওনা করেছি সম্পূর্ণ খালি হাত, আমার কাছে কোনো সামানা নাই। ওই যে খলিফা মামুনুর রশিদে যে লাঠি পাগলকে দিয়েছিলেন, বাহলুল পাগলকে, তখন ওই লাঠিটা খলিফা মামুনুর রশিদের হাতে ধরিয়া বললেন, নাও, তুমি আমাকে এই লাঠিটা দিয়েছিলা, বলেছিলা যদি আমার চাইতে বড় কোনো পাগল অথবা কোনো নির্বুধকে পাই তাহলে দেওয়ার জন্য। আমি তো চিন্তা করে দেখলাম তুমি মামুনুর রশিদ আমার চাইতে বড় পাগল, বড় নির্বুধ। কি জন্য? দুনিয়ার সফরের জন্য যাইতে হলে মানুষ কয়েক মাস আগ থেকে প্রস্তুতি নেয়, সামানা জোগাড় করে,
আর তুমি আখিরাতের জিন্দেগির সফর শুরু করে দিছো, তোমার কাছে কোনো সামানা নাই। এই জন্য আমার দৃষ্টিতে তোমার চাইতে বড় পাগল আর কেউ নাই। নাও তোমার লাঠি তোমাকে হাতিয়া দিয়ে দিলাম। খলিফা মামুনুর রশিদ বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশানের ভিতরে পড়ে গেলেন। বাহলুলের কথা শোনার পর ওই খলিফা মামুনুর রশিদের কান্না আরো বেড়ে গেল। উনি ওসিয়ত করলেন, তোমরা যখন আমি খলিফা মামুনুর রশিদ যখন মারা যাওয়ার পরে তোমরা আমার কাফন পড়াইয়া আমার দুইটা হাত কাফনের বাইরে রেখে দিও। দুইটা কাফনের ভিতরে থেকে দুইটা হাত বাহির করিয়া রাখিও। আর আমার লাশটা এলাকার চতুর্পাশে রাস্তা দিয়ে ঘুরাইয়া নিয়ে কবরের পাশে যাইব। খলিফা মামুনুর রশিদ এর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর তার ওসিয়ত অনুযায়ী তাকে গোসল দিয়া কাফন পড়াইয়া খলিফা মামুনের হাত বাইরে রাখিয়া আর তার লাশটা কাঁধে নিয়া তার মুরিদরা, তার ছাত্র ছাত্রীরা সবাই এলাকাবাসী নিয়া রাস্তা দিয়া ঘুরিয়া যায়। আর দুনিয়াওয়ালারা দেখিয়া বলে, দেখো দেখো দেখো, তাকাইয়া দেখো খলিফা মামুন কত বড় লোভী। দুনিয়ার জমিনে থাকার পর এত কাইলো, এত জমা করলো, এত টাকা পয়সার মালিক, এত ক্ষমতার মালিকের পরেও দেখো মরার পরেও হাত পড়ে আরো ছায়। আর ইমানদাররা বলে, না না না, এই খলিফা মামুনুর রশিদ দুনিয়ার আর কিছু নিতে চায় না। খলিফা মামুনুর রশিদ আমাদেরকে জিন্দেগির একটা সবক, একটা শিক্ষা দিয়া যায় যে আমি খলিফা মামুনুর রশিদ এত বড় একজন বাদশাহ, এত ক্ষমতাশালী, এত ধন সম্পদের মালিক, এত সৈন্য, এত ক্ষমতার মালিক থাকার উপরেও আজ আমি খলিফা মামুনুর রশিদ দুনিয়ার জিন্দেগি ত্যাগ করিয়া চিরস্থায়ী আখিরাতের জিন্দেগির দিকে যাইতেছি সম্পূর্ণ খালি হাত। এটা সবক দিয়ে যাইতেছে। দুনিয়ার সব টাকা পয়সা ক্ষমতা, আমার আপনার যত ধন দৌলত আছে সব দুনিয়ায় থেকে যাবে, আর আমরা ফাড়ি জমাইতে হবে একমাত্র খালি হাত। আমার আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো ঈমান আর আমল। এই জন্য আল্লাহর নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা মান আমিলা লিমা ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃত বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জীবদশায় তারা কবরের চিন্তা করে যে আমি কবরে যাওয়ার পরে আমার কবরের জিন্দেগি কেমন হবে, আমি কবরের জিন্দেগির জন্য আমার কি পরিমাণ আমল জোগাড় করেছি, আমার ঈমান কতটুকু মজবুত করেছি। দুনিয়ায় হায়াত থাকা অবস্থায় যেই মানুষগুলাই চিন্তা করে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। এরা সবচাইতে বড় বুদ্ধিমান, চালাক মানুষ। আর যারা মাল সম্পদ শুধু জমা করতেছে আর নামাজের কথা বললেই বলে এখনো সময় আসে নাই, করবো না, একদিন 2 দিন 3 দিন এভাবে তারিখ করে, আর বলে যে আরেকটু সময় যাক, দাড়ি চুলগুলো একটু সাদা হোক, এরপরে আস্তে আস্তে মসজিদে যাবো না। এখন যৌবনের গরমাই, এখন কি নামাজ পড়ার সময় আছে? যারা দুনিয়ার জমিনে এইরকম বাহাদুরি দেখাইয়া নিজের জিন্দেগির সময়টা অতিবাহিত করে শুধু ধন সম্পদের পিছনে, প্রাচুর্যের পিছনে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মুমিন বান্দাবান্দীদের জন্য কখনোই এটা উচিত নয় যে ধন দৌলত প্রাচুর্যের পিছনে দৌড়াইতে তোমরা কবর পর্যন্ত পৌঁছিয়ে যাও। এটা কখনো মুমিনের জন্য উচিত না। মুমিন বান্দাবান্দী সর্বদা তার ঈমান আমলকে মজবুত করার পিছনে কবরের চিন্তায় বেকুল থাকবে। আর যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মরণের কোনো টেনশন নাই, মনের চাহিদা মতো জিন্দগি চালায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, মাদানিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল আসলে ওয়াজ মাহফিলেও বসে না, কোনো মানুষ যদি কোনো উপদেশ দেয় তার কথাগুলো মানে না। এইভাবে বেপরোয়াভাবে যারা জিন্দগি চালায়, আর এইভাবে বেপরোয়াভাবে চলতে যাদের একদিন মৃত্যু তাদের নিকটবর্তী হয়ে যায়, তারা বড় নির্বোধ, তারা বড় বোকা। আল্লাহ নবীজি বলেন এই সমস্ত মানুষ বড়ই বোকা, যারা তারিখ করতে আর আজ না কাল করতে তার মৌত তার কাছে চলে আসে। খালি তারিখ করে, আজ না কাল। নামাজ পড়বো না ভাই, নামাজে আসো বলে আমার কাপড়টা ভালো না। একজন মুমিন মুসলমানের মুখে এইরকম কথা মানায়? মুমিন মুসলমান সর্বদা পাক পবিত্র থাকবে। যদি
জমিনের ভিতরে যদি কৃষক কাজে থাকে, আজান হয়ে গেলে জমিনের ভিতরে নামাজ পড়েছেন আমাদের বাচ্চারা আমি দেখেছি। মাথায় গামছা একটা নিয়ে যাইতেন, আরেকটা লুঙ্গি নিয়ে যাইতেন, কাজ করতেছেন, মাঠে কাজ করতেছেন, রোয়া লাগাইতেছেন, এরপরে মরিচ লাগাইতেছেন, এভাবে আলু বাওয়া খেতে করতেছেন। আজানের সময় হয়েছে, কুদাল জমিনে রাখিয়া আর পাশেই অজু বানাইয়া গামছাটা পড়িয়া আর লুঙ্গিটা পাল্টাইয়া জমিনের আলিতেই নামাজ পড়ছেন, আমার নিজের চোখে গেছে। তো আমরা মুমিন তো সর্বদা পাক পবিত্র থাকবো। যখনই যে অবস্থায় যেই জায়গায় নামাজের ওয়াক্ত হবে, যদি আমি ব্যস্ত থাকি, আমি কাজ কামে ব্যস্ত থাকি, তাহলে এইখানেই নামাজ পড়ে নিব। কিন্তু এখন যদি বলি নামাজ পড়ো না, ভাই আসো নামাজে আসলে আমার কাপড়টা ভালো, তার মানে কি তুমি কাপড়ে মুইটা দিছ? মুমিন মুসলমানের এইরকম কথা তো মুখের ভিতরে মানায় না। কারণ মুমিন মুসলমান সদা সর্বদা পাক পবিত্র থাকবে। যেথায় নামাজের ওয়াক্ত হবে সেটাই নামাজ চলবে, নামাজ আদায় করবে। কিন্তু আফসোসের কারণ হলো আমরা নামাজ পড়া থেকে বড় গাফিল। নিজের কাজের প্রয়োজনে নামাজকে বাদ দিয়ে দিই, অথচ আল্লাহ নবীজি বলছেন আগে নামাজ পড়া পরে কাজ করো। আমরা কাজরে বানাই নিছি আগ, আর নামাজরে বানাই নিছি পিছিয়ে। এই জন্য ভাইরা আমার, এই হায়াতে জিন্দগিটারে কাজে লাগাইতে হবে, ইমানের পাওয়ার বাড়াইতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আর ইমানের সাথে আমল যোগ করতে হবে। ইমানের সাথে যখন আমল যোগ হবে, ইমানটা পাওয়ারওয়ালা হবে, লাইটওয়ালা হবে। এই ইমান তখন আলো দিবে। তখন যদি কোনো বেঈমান নাস্তিক আপনার সামনে আমার নবী রাসূল আল্লাহকে নিয়ে কোনো কথা বলে, তখন আপনার ইমান দাউ দাউ করে জ্বলে উঠবে। তখন আপনি আমি আর মুখ বন্ধ করে থাকতে পারবো না। তখন সাথে সাথে ওই বেঈমানের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমার আপনার ইমান যখন মজবুত হয়ে যাবে, তখন এই দুনিয়ার জমিনে কোনো আউল আর বাউল আমার আল্লাহকে নিয়ে গালি দিতে পারবে না, আর কোরআনের অপব্যাখ্যা করতে পারবে না। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের এই দুনিয়ার জমিনে, আমাদের এই বাংলার জমিনে একজন বাউল শিল্পী আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে সে অনেক কটূক্তি করেছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোরআন সূরা নাস নাযিল করছেন। সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে, নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। নাস শব্দের অর্থ মানুষ। আর ওই জাহেল বলে কি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনো নাস, ইলাহিনো নাস। আল্লাহ কোরআনে নাসার কথা বলছেন, নাউযুবিল্লাহ বলেন। আমরা ঈমান দুর্বল হয়ে গেছে।